ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজ আপনাদের জন্য হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া চরিত্রহীন সিজন 2 এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই আমরা সতীশকে কিরণময়ীর কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর সিন শিফট করে কিছু সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়। ডক্টর অভয় ভেংচিকে তার মায়ের সাথে দেখা করতে বলছিল। আসলে ভেংচি তার মায়ের সাথে দেখা করতে চাইছিল না। তার মা তার সাথে দেখা করতে এলে সে বারবার তার সাথে দেখা না করেই পাঠিয়ে দিত। তাই অভয় তাকে একবার তার মায়ের সাথে দেখা করতে বলছিল, কিন্তু ভেংচি অভয়ের সাথে খারাপ ব্যবহার করে বলে যে সে তার মায়ের সাথে দেখা করবে না। তখন অভয় বলে এটা কিন্তু ট্রিটমেন্টেরই একটা পার্ট। ভেংচি বলে ও লাগবে না ট্রিটমেন্ট। তখন অভয় বলে ভেংচি যেই ড্রাগসগুলো নিত সেইগুলো শুধু তারই ক্ষতি করেনি, সেইগুলো তাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। আর 18 বছর বয়স হলে সে জেলে থাকতো। এই শুনে ভেংচি বলে তোমরা তো যেন আমায় রাজপ্রাসাদে রেখেছ। অভয় বলে এটা একটা কারেকশনাল হোম, তুমি সুস্থ হয়ে গেলে তোমায় ছেড়ে দেওয়া হবে। এই বলে সে ভেংচির বুকে স্টেথোস্কোপ দিয়ে চেক করে। তখনই ভেংচি তার হাতটা ধরে বলে যে বুকে হাত দিচ্ছিস তো ভালো করে দে না, কি ওইসব নিয়ে তখন থেকে খোঁজাচ্ছিস। অভয় এই দেখে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি তার হাতটা ছাড়িয়ে নেয় আর একটা নার্সকে বলে ভেংচিকে ইঞ্জেকশন দিতে। ভেংচি তখন চিৎকার করে নার্সকে তার কাছে আসতে মানা করে। আর তক্ষুনি সেখানে কিরণময়ী আসে। ভেংচি কিরণকে দেখে চুপ করে যায় আর কিরণও তখন সেই নার্সের হাত থেকে ইঞ্জেকশনটা নিয়ে নিজেই ভেংচিকে ইঞ্জেকশনটা দেয়। দেখে মনে হচ্ছিল ভেংচি কিরণকে ভালোবাসে আর কিরণের সব কথা শোনে। এরপর ভেংচি ঘুমিয়ে পড়লে অভয় কিরণকে বলে যে সে চেষ্টা করছে যাতে কিরণকে এখানে অফিসিয়ালি নার্স হিসেবে রাখা যায়, কারণ কিরণের 10 ইয়ার শেষ, তাই সে নতুন করে নিজের লাইফ শুরু করতে পারে। মানে কিরণের সাজা শেষ হয়ে গেছিল। আসলে আমরা আগের সিজনে দেখেছিলাম কিরণ আর হরিশ যখন একে অপরকে ভালোবাসছিল তখন দিবাকর এসে হরিশকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় আর কিরণ এতে অনেক শক পায়। তাই সে নিজের বুকে স্লাট লিখে সেখানেই বসে থাকে। যদি আপনারা এখনও সিজন 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, এতে আপনাদের এই সিজনটা বুঝতে সুবিধা হবে। এবার গল্পে ফিরে আসি। পুলিশ হয়তো কিরণকে তার স্বামীর মার্ডার কেসে অ্যারেস্ট করে, তাই সে এখন এই কারেকশন হোমে বা সংশোধনাগারে। এরপর কিরণ ভেংচিকে নিয়ে তার ঘরের দিকে আসতে যাচ্ছিল। তখনই সেই হোমের কেয়ারটেকার রিচার্ড কিরণকে বলে যে তার কিছু কিরণকে দেখানোর আছে। এই বলে সে কিরণকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিরণ কিছু বলতে যাবে তখনই রিচার্ড একটা ভিডিও দেখায়। ভিডিওটা ছিল কিরণের বাড়ির সেই সিসিটিভি ফুটেজ যেই দিন হরিশ মার্ডার হয়েছিল। ভিডিওতে বলছে যে স্ত্রীর পরকীয়ার জন্য স্বামীকে খুন হতে হলো। রিচার্ড কিরণকে তাকে বিয়ে করতে বলে, কিন্তু কিরণ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অভয়ের স্ত্রী নিরুপমাকে দেখি। সে রাতে তাদের নার্সকে কাউকে খাইয়ে দিতে বলছিল। নিরুপমা কার কথা বলছিল সেটা আমরা পরে জানতে পারবো। অভয় তখন বাড়ি ফিরে আসে। অভয়কে ডিস্টার্ব দেখে নিরুপমা তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। অভয় বলে হোমে একটা খারাপ চক্র চলছে। নিরুপমা বলে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই বলে সে ডিনার রেডি করতে চলে যায়। আর অন্যদিকে ভেংচির জ্ঞান ফিরে আসে। কিরণ তখন তার পাশেই বসেছিল। কিরণ তাকে জিজ্ঞাসা করে মায়ের সাথে দেখা করবে না। ভেংচি বলে না। কিরণ বলে এইটুকু মেয়ের কত রাগ। ভেংচি বলে তার কোনো রাগ নেই। কিরণ বলে তাহলে আমার ভেংচি এত গালাগালি দেয় কেন? ভেংচি বলে যাতে কেউ আমার কাছে না আসতে পারে। কিরণ বলে কে আসবে না? কার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছো? ভেংচি এর কোনো উত্তর না দিয়ে কিরণকে ঘুমাতে যেতে বলে। কিরণ বলে আমার ঘুম হয় না। তোমার তো তাও রাগ দেখানোর লোক আছে, তোমার মা, কিন্তু আমার কেউ নেই, আর এইগুলোই আমাকে জাগিয়ে রাখে। তখন ভেংচি বলে তারও কেউ নেই। অন্যদিকে ডিনার করার সময় অভয় নিরুপমাকে বলে যে তোমার মনে হয় না টিকুর জন্য একটা নার্স দরকার? কারণ কাল রাতে তার ঘরে গিয়ে দেখলাম ওকে ইঞ্জেকশন দেওয়া হয়নি, ওকে ঠিক মতন চেক করা হয়নি। এই শুনে নিরুপমা বলে যে অ্যাটলিস্ট কাজে আসে তো। তখন অভয় বলে আমাদের হোমে একটা মেয়ে আছে, জেল খেটেছিল, কিন্তু এখন সাজা মুকুর হয়ে গেছে, আরও নার্সের ট্রেনিংও নিয়েছে। তাই নিরুপমা যদি বলে তাহলে তাকে কাজে রাখা যাবে। এই শুনে আমরা বুঝতেই পারি অভয় কিরণের কথা বলছে, কিন্তু নিরুপমার এই প্রস্তাবটা পছন্দ হয় না। সে অভয়কে বলে বেডরুমটা কি ছেড়ে দেবো? এই শুনে অভয় বলে এখন এমন কোনো কথা বলো না যেটা সকালে উঠে রিগ্রেট করো। অন্যদিকে রিচার্ড কিরণের ঘরে ঢুকে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ভেংচির সেই আওয়াজে ঘুম ভেঙে যায় আর সে রিচার্ডের পিঠে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। রিচার্ড তখন তাদের গালাগালি দিতে দিতে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাতে শোয়ার সময় নিরুপমা অভয়ের কাছে ক্ষমা চায়। আসলে নিরুপমার একটা প্রবলেম ছিল, তার সেক্স করার ইচ্ছে করতো না। তাই বিয়ের পরেও তার আর অভয়ের মধ্যে
কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এর পেছনে হয়তো কোনো একটা কারণ আছে, যেটা আমরা পরে জানতে পারবো। সে অভয়কে বলে, তুমি আমায় জোর করো না কেন, সবাই তো করে, আমিও করতে পারবো, কিন্তু আমায় ছেড়ে যেও না, এই বলে কাঁদতে শুরু করে। তখন অভয় বলে যে সে তাকে অনেক ভালোবাসে আর সে তাকে কোথাও ছেড়ে যাবে না। এই বলে সে নিরুপমাকে জড়িয়ে ধরে। এরপর মাঝরাতে যখন নিরুপমা ঘুমিয়ে পড়ে, অভয় আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে রিচার্ড নিজের সাথে একটা ছেলেকে নিয়ে আবার সেই হোমে যায় এবং কিরণকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে চায়। ভেংচি বাধা দিতে আসলে রিচার্ডের সাথে যেই ছেলেটা এসেছিল সে ভেংচিকে ধরে ফেলে। রিচার্ড কিরণকে হুমকি দেয় যে সে যদি তাদের সাথে না যায় তাহলে তারা কিরণের বদলে ভেংচিকে নিয়ে চলে যাবে। এই শুনে কিরণ তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারা তখন ভেংচিকে একটা ঘরে বন্ধ করে রেখে কিরণকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ভেংচি নিজের হাতের শিরা কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এইদিকে রিচার্ড কিরণকে অভয়ের কাছে নিয়ে যায়। কিরণ অভয়কে দেখে অবাক হয়ে যায়। কিরণকে অভয়ের কাছে নিয়ে আসার জন্য অভয় রিচার্ডকে অনেক টাকাও দেয়। আর অন্যদিকে নিরুপমা দেখে অভয় তার পাশে শুয়ে নেই, তাই সে অভয়ের হসপিটালে কল করে। কিন্তু সেখানের একটা নার্স নিরুপমাকে জানায় যে অভয় এখানে আসেনি। নিরুপমা ভাবে সে অভয়কে সেই সুখ দিতে পারে না বলেই অভয় অন্য কারোর কাছে গেছে। নিরুপমা তখন নিজেই নিজেকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর সে কাঁদতে শুরু করে। নিরুপমার ছোটবেলার হয়তো এমন কোনো ট্রমা আছে যেটা থেকে সে এখনো বেরোতে পারেনি। আর অন্যদিকে অভয় কিরণকে নিজের কোলে বসিয়ে তাকে কিস করতে শুরু করে আর কিরণের নাম খুশি রাখে। এরপর সকালবেলা অভয় আবার নিজের বাড়ি ফিরে আসে। নিরুপমা তাকে জিজ্ঞাসা করে, তুমি রাতে কোথায় গেছিলে? অভয় বলে, হসপিটাল থেকে একটা কল এসেছিল, তাই সেখানে গেছিলাম। নিরুপমা কিছু বলতে যাবে তখনই তাদের বাড়ির নার্স এসে বলে যে আজ তার বাড়িতে কাজ আছে, তাই আজ সে থাকতে পারবে না। নিরুপমা বলে, তাহলে টিকুকে ওষুধ কে খাওয়াবে? নার্স বলে, আজ আপনি খাইয়ে দিন। এই বলে নার্স সেখান থেকে চলে যায়। আর নিরুপমা অভয়কে বলে যে সেন্টারে কল করে একটা নার্সের ব্যবস্থা করো, ততক্ষণে আমি টিকুকে ওষুধটা খাইয়ে দিয়ে আসছি। এই বলে সে টিকুকে ওষুধ খাওয়াতে চলে যায়। তখনই অভয় কাউকে কল করে আর তার কিছুক্ষণ পর আমরা কিরণকে খুশি নামে অভয়ের বাড়িতে নার্স হিসেবে আসতে দেখি। অন্যদিকে আমরা সাবিত্রীকে দেখি। হোম থেকে সাবিত্রীকে কল করে জানানো হয় যে ভেংচির অনেক শরীর খারাপ, অনেক সিরিয়াস কন্ডিশন। আর আমরা জানতে পারি ভেংচি আসলে সাবিত্রীরই মেয়ে। এদিকে অভয় কিরণকে বাড়ির ভেতরে আনে। তখনই সেখানে নিরুপমা আসে। আর নিরুপমার কিরণকে দেখে সন্দেহ হয়। সে অভয়কে বলে, সেন্টারে বলতে না বলতেই নার্স পাঠিয়ে দিল। নিরুপমার মনে হচ্ছিল কিরণের সাথে অভয়ের কিছু একটা সম্পর্ক আছে। সে অভয়কে শারীরিক সুখ দিতে পারে না বলে হয়তো অভয় কিরণকে মানে খুশিকে তাদের বাড়িতে এনেছে। তখনই অভয়ের কাছে হোম থেকে খবর আসে যে ভেংচি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই অভয় তাড়াতাড়ি সেখানে চলে যায়। এরপর নিরুপমা কিরণকে বলে যে আমার ভাই টিকুর 5 মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর সাথে ওর ওয়াইফও ছিল। ওর ওয়াইফ স্পটেই মারা যায়। তারপর থেকেই টিকু কুঁয়ায়। আমার কাছে নিয়ে তো রেখেছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ও আছে এইটুকুই সান্ত্বনা। কিরণ বলে, ও যে আছে এটাই তো অনেক। এরপর নিরুপমা কিরণকে তার ভাইয়ের ঘরে নিয়ে যায়। আর আমরা জানতে পারি নিরুপমার ভাই হলো সতীশ। কিরণ সতীশকে যে এইভাবে দেখবে সেটা সে কখনোই ভাবেনি। আর অন্যদিকে ডক্টর অভয়কে জানায় যে ভেংচি এখন আউট অফ ডেঞ্জার। আসলে ভেংচির সাথে ওর মার মানে সাবিত্রীর কিছু একটা হয়েছিল, যার কারণে ভেংচি এখন এই হোমে আছে। কি হয়েছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। অন্যদিকে নিরুপমা নিজের ছোটবেলার কথা মনে করে কষ্ট পাচ্ছিল। কিরণ, নিরুপমা, সাবিত্রী এদের তিনজনকার লাইফই হঠাৎ করে থমকে যায়। কিরণ সতীশের দেখাশোনা করতে শুরু করে। অন্যদিকে উষ্ণিস নামের একটা ছেলে ভেংচির সাথে দেখা করতে হসপিটালে আসে। তখনই সাবিত্রী হসপিটাল থেকে বেরোচ্ছিল। সে উষ্ণিসকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? উষ্ণিস বলে, আমি ভেংচির সাথে দেখা করতে হোমে গেছিলাম, কিন্তু সেখান থেকে বলল ভেংচি হসপিটালে। কি হয়েছে ভেংচির? সাবিত্রী বলে, কেন এসছো এখানে? উষ্ণিস বলে, আমি ভেংচিকে সরি বলতে এসেছি। আসলে উষ্ণিস ভেংচির বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ওদের হয়তো কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে গেছিল। উষ্ণিস ভেংচির সাথে দেখা করার জন্য হসপিটালে ঢুকতে যায়, কিন্তু হসপিটালের গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। এদিকে অভয় সতীশকে দেখতে আসে। তখনই কিরণ তাকে ভেংচির কথা জিজ্ঞাসা করে। অভয় বলে, ভেংচি এখন ঠিক আছে, স্টিচ পড়েছে, অনেকটা ব্লাড লসও হয়েছে, কিন্তু ঠিক হয়ে যাবে। এই বলে সে কিরণকে কিরণের ডিসচার্জ পেপারগুলো দেয়, যেটা সে হোম থেকে কিরণের জন্য নিয়ে এসেছিল। সে কিরণকে বলে, এই ডিসচার্জ পেপার আর কোর্ট পেপারগুলো যত্ন করে রেখে দিও। কিরণ সেই পেপারগুলো দেখতে গিয়ে লক্ষ্য করে যে ওদের সব কথা নিরুপমা ঘরের বাইরে দাঁড়িয়ে শুনছে। অভয়ও সেটা দেখে কথা ঘুরিয়ে দেয় আর ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখন নিরুপমা সেখান থেকে সরে যায়। কিরণ তখন অভয়কে বলে, আপনি যা করেছেন নিজের লোকের জন্য কেউ করে না। অভয় বলে, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম, তাই এই কারবারটা বন্ধ করতে চেয়েছিলাম।
আমি লোকও লাগিয়েছিলাম আর জানতে পেরেছিলাম ওরা তোমায় টার্গেট করছে, তাই ওদের জন্য ফাঁদ পেতেছিলাম। আগে থেকেই পুলিশকে সব বলা ছিল। আর সরি, কারণ দরজা বন্ধ হবার পরও আমি নাটকটা চালিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম ওরা আমাদের ওপর নজর রেখেছে। আর আমরা জানতে পারি তার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে রিচার্ডকে অ্যারেস্ট করে এবং অভয় কিরণকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। আসলে রিচার্ড তার সাথীর সাথে মিলে হোমের মেয়েদের দিয়ে প্রস্টিটিউশনের কাজ করাচ্ছিল, যেটা অভয় বন্ধ করাতে চেয়েছিল। তাই অভয় এসব প্ল্যান করেছিল। এরপর অভয় কিরণকে বলে যে টিকুর সুস্থ হওয়ার চান্স খুবই কম, এইভাবে যতদিন চলছে চলুক, তারপর নয় তোমায় অন্য কোনো হসপিটালে পাঠিয়ে দেওয়া যাবে। এই শুনে কিরণ বলে সতীশের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অভয় বলে হ্যাঁ, ওর সঙ্গে ছিল ওর ওয়াইফ জিনি, স্পট ডেথ। ও এখনও সেটা জানে না আর হয়তো কখনো জানতেও পারবে না। আসলে ওদের অ্যানিভার্সারির দিন অভয়রা পার্টি রেখেছিল আর সেখানে আসতে গিয়েই ওদের অ্যাক্সিডেন্টটা হয়। অন্যদিকে ভেংচি বলছিল ওর কাউকে চাই না। সাবিত্রী এই শুনে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে নিরুপমা অভয়কে জিজ্ঞাসা করে তুমি কাজ থেকে ফিরেই তো আগে ওপরে যাও না, তাহলে আজ গেলে কেন? অভয় বলে আজ আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ওষুধগুলো বোঝানো হয়নি, তাই ওষুধগুলো বোঝাতে গেছিলাম। নিরুপমা বলে তোমাদের কতদিনের সম্পর্ক? অভয় বলে তুমি কি বলছো, তোমার কোনো ধারণা আছে? নিরুপমা বলে যেটা দেখছি সেটা বলছি। বলতেই না বলতে সেন্টার থেকে নার্স চলে এলো। অভয় বলে ও তোমার এতে সন্দেহ? নিরুপমা বলে আমি তোমায় নিয়ে ইনসিকিওর। অভয় বলে কেন এরকম করে ভাবছো? এর আগেও কি আমি কোনো সম্পর্কে জড়িয়েছি? এতগুলো বছর কারোর সাথে কিছু করেছি? নিরুপমা বলে কেন করনি? তাহলে হয়তো আমার বোঝাটা কমতো। অভয় বলে কারণ আমি তোমায় ভালোবাসি। নিরুপমা বলে আমি সেই দিন হসপিটালে কল করেছিলাম, ওরা বলল তুমি হসপিটালে যাওনি। অভয় বলে আমি হসপিটালেই গেছিলাম, অন্য একটা কাজ ছিল, আমি পরে সব বুঝিয়ে বলবো। অন্যদিকে সাবিত্রী একটা হোটেলে গিয়ে ওঠে আর উষ্ণিশও তার পেছন পেছন সেখানে গিয়ে পৌঁছায়। সাবিত্রী তাকে জিজ্ঞাসা করে এখানে কেন এসছো? উষ্ণিশ বলে এত রাতে আমি কোথায় যাব? তাই উষ্ণিশ সাবিত্রীর রুমেই একটা কোণে নিজের জন্য টেন্ট খাটিয়ে সেখানেই রয়ে যায়। আর এইদিকে অভয় অনেক ড্রিঙ্ক করে। সে যত ড্রিঙ্ক করে তার তত কিরণের কথা মনে পড়তে থাকে, তাই সে নিরুপমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু নিরুপমা তাকে দূরে সরিয়ে দেয় আর কাঁদতে শুরু করে। এইদিকে কিরণ নাইট ড্রেস পরে তার সেই পারফিউমটা সারা ঘরে ছড়িয়ে দেয়, যাতে সেই গন্ধে সতীশ আবার জেগে ওঠে। কিন্তু তক্ষুনি সেখানে অভয় আসে আর তাকে বলে তুমি কার জন্য এত সেজেছ? টুকুর জন্য। এই বলে সে কিরণকে জড়িয়ে ধরতে যায় আর বলে আমি সেই দিন নিজেকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, পারিনি। এই বলে সে কিরণের সাথে জোর জবরদস্তি করা শুরু করে আর কিরণ অভয়ের হাত থেকে পালাতে পারে না। এইদিকে নিরুপমা অভয়ের জন্য সেজেগুজে ওয়েট করছিল, যাতে তারা একবার লাস্ট চেষ্টা করে দেখতে পারে। কিন্তু অভয় এলে নিরুপমা বুঝতে পারে যে অনেক দেরি হয়ে গেছে। অভয় বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। তখন নিরুপমা অভয়কে একটা আংটি দেখিয়ে বলে এতে বিষ রাখা আছে, কিন্তু এই বিষটা খাওয়ার সুযোগ তুমি দিলে না। আসলে নিরুপমা ভেবেছিল যে এইবার তারা দুজন যদি না করতে পারে তাহলে সে এই বিষটা খাবে। সে অভয়কে আরও বলে যে তুমি আমায় কেন জোর করলে না? আমি নয় সহ্য করতাম, আর না করতে পারলে তখন নয় এই বিষটা খেয়ে নিতাম। এই বলে নিরুপমা বিষটা খেতে যায়, কিন্তু অভয় সেটা তার হাত থেকে ফেলে দেয়। এইদিকে কিরণ সেখান থেকে চলে যাবে বলে নিজের জামা কাপড় গোছাচ্ছিল। তখন নিরুপমা কিরণকে কল করে, কিন্তু কিছুই বলতে পারে না। কিরণ তখনও কাঁদছিল। এরপর কিরণ সতীশের কাছে এসে বলে আমায় চলে যেতে হবে। এই বলে কিরণ চলে যাচ্ছিল, কিন্তু সতীশ তার আঁচলটা ধরে নেয়। মানে সতীশ আস্তে আস্তে ঠিক হয়ে উঠছিল। কিরণের ভালোবাসা তাকে আবার সুস্থ করে তুলছিল, তাই কিরণ সেখানেই থেকে যাবে ঠিক করে, আর সেটা নিরুপমাকেও জানায়। অন্যদিকে সাবিত্রী সতীশের বাবাকে ফোন করে আর তাকে বলে যে সে আবার এই শহরে এসছে, তার অনেক কিছু বলার আছে। সতীশের বাবা বলে এত দেরি করলে কেন? সাবিত্রী বলে বেশ তো অনেকটা বছর দিব্যি কেটে গেছিল, তাই আর বিরক্ত করতে চাইনি। আমি ভেংচিকে নিয়ে ভালোই ছিলাম একটা ছোট্ট শহরে। ভেংচি আস্তে আস্তে নেশা করতে শুরু করে আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সাবিত্রী ভেংচির ব্যাগ থেকে গাঁজার প্যাকেট খুঁজে পায়, তাই সে ভেংচিকে অনেক বকাবকি করে। একদিন তাদের বাড়িতে উষ্ণিশ আসে। সেদিন সাবিত্রীর সাথে উষ্ণিশের প্রথমবার আলাপ। সাবিত্রী বুঝতে পেরেছিল উষ্ণিশ ভেংচির বয়ফ্রেন্ড। এরপর থেকে সাবিত্রী লক্ষ্য করে উষ্ণিশের সাথে থেকে থেকে ভেংচি বদলে যাচ্ছে, নেশাও করতো না। তাই সাবিত্রী উষ্ণিশকে ভেংচির সাথেই থাকতে বলতো। একদিন ভেংচি আবার নেশা করতে যায়, তাই উষ্ণিশ ভেংচির হাত থেকে গাঁজাটা নিয়ে বলে তোকে এত বারণ করি শুনিস না তো, এইবার আমিও খাবো। এই বলে সে গাঁজার এক টান দিতেই তার কাশি শুরু হয়ে যায়। ভেংচিও তখন রেগে সেখান থেকে চলে যায়। এরপর অনেক রাতে সাবিত্রী দেখে ভেংচি এখনো বাড়ি আসেনি, তাই সে উষ্ণিশকে ডেকে ভেংচির খোঁজ নেয়। উষ্ণিশ এসে বলে যে ভেংচি অনেকক্ষণ আগেই চলে গেছিল। কথায় কথায়
সাবিত্রী আর উষ্ণিস সেই গাঁজাটা ধরায় আর ওরা দুজন গাঁজা খেয়ে হাই হয়ে যায়। সাবিত্রী উষ্ণিসের জামা জল ঢেলে ভিজিয়ে দেয়। উষ্ণিস তখন নিজের জামাটা খুলে নেয় আর সাবিত্রীর গায়ে জল ঢেলে দেয়। সাবিত্রীও তখন নিজের টপটা খুলে দেয়। এরপর ওরা দুজন খাটে শুয়ে কথা বলছিল আর তখনই সেখানে ভেঙচি আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে আর রেগে সেখান থেকে চলে যায়। আর এই দেখে আমরা বুঝতে পারি ভেঙচি কেন নিজের মাকে সহ্য করতে পারতো না। ভেঙচি সাবিত্রীর সাথে হসপিটালে দেখা করতে চাইতো না। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। কিরণ সতীশকে খাওয়াচ্ছিল, তখন নিরুপমা এসে বলে, টুকু সেরে উঠছে বলে যাচ্ছ না, নাকি এটা একটা ছুতো? এত বড় বাড়ি, একটা রক্ষিতা রাখার জায়গা হয়েই যাবে। অ্যাটলিস্ট অভয়কে রোজ রাতে বাইরে যেতে হবে না। তখন কিরণ বলে, কি বলতে চাইছেন আপনি? নিরুপমা বলে, তুমি তোমার এই নোংরা খেলা থেকে টুকুকে দূরে রাখো। টুকুর ঘুম অনেক গভীর আর ও কখনোই জানতে পারবে না যে জিনি আর নেই এবং জিনির গর্ভে ওদের সন্তান ছিল। কিরণ বলে, আমি শুধু সতীশকে ঠিক করতে চাই। এই বলে সেখান থেকে উঠে চলে যায়। এমন সময় সতীশ ডাকতে শুরু করে আর এই দেখে নিরুপমা ও কিরণকে যেতে মানা করে। এরপর নিরুপমা সতীশের খবরটা অভয়কে জানায়। অভয় তখন সাবিত্রীর সাথে ভেঙচির বিষয়ে কথা বলছিল। অভয় এই খবরটা শুনে খুশি হয়। এরপর উষ্ণিস ভেঙচির সাথে হসপিটালে দেখা করতে এসে দেখে ভেঙচি বেডে নেই। তখনই ভেঙচি রিসেপশন থেকে তাকে কল করে বলে যে এখান থেকে চলে যেতে। সে আরও বলে যে তুই কি দেখছিস, কার সাথে বেশি মজা, আমার সাথে না মায়ের সাথে? উষ্ণিস বলে, তুই ভুল ভাবছিস, সেই রকম কিছুই হয়নি। ভেঙচি বলে, তুই কেন এসছিস সেখানে? উষ্ণিস বলে, আমি তোকে একবার দেখতে চাই। ভেঙচি বলে, দেখ, আমি যদি রুমে গিয়ে দেখি তুই ওখানে আছিস, তাহলে আমি তক্ষুনি বারান্দা থেকে ঝাঁপ মারব। উষ্ণিস এই শুনে বলে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। অন্যদিকে অভয় বাড়ি ফিরে সতীশকে দেখে বলে, ওকে এক্সারসাইজ করাতে হবে, তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। রাতে ভেঙচি সাবিত্রীকে ফোন করে বলে, আমি বাড়ি যাব, কিন্তু তার আগে আমায় বাবার সাথে দেখা করাতে হবে। আর এইদিকে রাতে কিরণের ঘরের দরজায় কেউ নক করে। এই দেখে কিরণ ভয় পেয়ে যায়। কিরণ ভাবে হয়তো অভয় এসছে, তাই সে বলে চলে যান। কিন্তু তখনই সে সতীশের গলার আওয়াজ পায় আর তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে আর দেখে সত্যি সতীশ নিজে হেঁটে সেখানে এসছে। কিরণ তখন সতীশকে তার ঘরে নিয়ে যায়। নিরুপমারও রাতে ঘুম আসছিল না, তাই সে কিরণের ঘরের সামনে গিয়ে দেখে কিরণের ঘরের দরজা খোলা। তাই নিরুপমা লুকিয়ে লুকিয়ে কিরণের ঘরে ঢোকে আর সেই ফাইলটা খুঁজতে থাকে। আসলে যেদিন অভয় কিরণকে সেই কোর্ট পেপারটা দিচ্ছিল, নিরুপমা বাইরে থেকে সবটাই শুনেছিল। নিরুপমা খুঁজতে খুঁজতে ফাইলটা পেয়ে যায় এবং ফাইলটা দেখে সে বুঝতে পারে অভয় তাকে মিথ্যে কথা বলেছিল। সে এতদিন যাকে খুশি বলে জানে তার আসল নাম কিরণ, আর এরই কথা অভয় তাকে আগে বলেছিল যে হোমে একটা মেয়ে আছে, তাকে সে টিকুর নার্স হিসেবে রাখতে চায়। কিন্তু তখন নিরুপমা মানা করেছিল। নিরুপমা এই ভেবে কষ্ট পায় যে তার মানা করা সত্ত্বেও অভয় সেই মেয়েটাকে অন্য পরিচয় ঘরে ঢুকিয়েছে আর এর সাথে হয়তো ওর আগে থেকে সম্পর্ক ছিল। তাই নিরুপমা রাগ করে ওর বাপের বাড়ি চলে যায়। আর তখনই সাবিত্রী নিরুপমার বাবাকে অর্থাৎ সতীশের বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়ে আপনাকে একবার দেখতে চায়। আর এই শুনে আমরা বুঝতে পারি ভেঙচি আসলে সতীশের বাবার মেয়ে। এরপর অভয় সকালে ঘুম থেকে উঠে দেখে নিরুপমা ঘরে নেই। এরপর রাতে আমরা রিচার্ডকে দেখি কিরণের সেই সতীশের সাথে পুরনো ভিডিওটা অভয়কে পাঠাতে। আর এই দেখে আমরা বুঝতে পারি রিচার্ড থানা থেকে ছাড়া পেয়ে গেছে। অভয় সতীশের সাথে কিরণকে দেখে প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু তারপর সে প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ সেটা আমরা পরে জানতে পারবো। এরপর অভয় সতীশের ঘরে যায় এবং আবার কিরণের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন কিরণ অভয়কে দূরে সরিয়ে বলে সতীশের সামনে না, কিন্তু অভয় বলে ওর সামনেই হবে। ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই আমার রিভেঞ্জ চাই। ও জানতো ওর বোন কোল্ড, ওর বোন আমায় কখনোই শারীরিক খুশি দিতে পারবে না, তাও সে ওর বোনকে আমার গলায় ঝুলিয়েছে। ও তো আমায় আগে থেকে জানতো, বোনের ব্যাপারটা বলল না কেন? ওর জন্য আজ সব নষ্ট হয়ে গেছে। এই বলে সে কিরণের সাথে জোর জবরদস্তি করে আর সতীশ সেটা আটকাতে পারে না। সকালে কিরণ অভয়কে বলে যে সে চলে যাচ্ছে। অভয় বলে নিরুপমা চলে গেছে, এখন তুমিও চলে যাবে? কিরণ বলে তাহলে ওনাকে ফিরিয়ে নিয়ে আসো, আমি চলে গেলে সে ঠিক আসবে। অভয় বলে না, ও আসবে না। তখন কিরণ বলে আপনার তো নিজের রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে থেকে কি করব? তাই আমি আর এখানে থাকবো না। অভয় বলে আমি এইসব করতে চাইনি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি নিরুপমাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গেছিলাম। আমি আর সতীশ দুজনেই ভেবেছিলাম আমরা নিরুপমাকে সুস্থ করে তুলব, কিন্তু আমি পারিনি। তখন কিরণ বলে তাই ভালোবাসা থেকে আজ রিভেঞ্জ হয়ে গেল, আমি আর থাকবো না। এই বলে সে চলে যাচ্ছিল। এমন সময় নিরুপমার বাবা এসে বলে তুমি চলে গেলে তো চলবে না। তিনি আরও জানায় যে নিরুপমা এখন তার কাছেই আছে। অভয় বলে তাহলে আমি এক্ষুনি ওকে সরি বলে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সতীশের বাবা বলে ও আসবে না, ও
ওর কাছে এখন সতীশের ভালো হয়ে ওঠাটাই বড় কথা, আর সেই জন্যই ওই বাড়ি ছেড়েছে। সতীশ আগে ভালো হয়ে উঠুক, তারপর নয় আবার নতুন করে ভাবা যাবে। এই শুনে অভয় বলে, আবার নতুন করে ভাবার কি আছে, আমি ওকে এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। আমি ওকে কষ্ট দিয়েছি, আমি আবার সব ঠিক করব। তখন সতীশের বাবা বলে, ও জানে ওর থেকে বেশি তোমরা দুজনে কষ্টের মধ্যে আছো, স্পেশালি কিরণ। কিরণ খুশি নেই, কিরণ খুশির মতন করে খুশি নেই, আর ওর এখন খুশি থাকাটা দরকার। তখন কিরণ বলে, আপনারা আমায় যখন যা ইচ্ছা নাম দিচ্ছেন, কখনো কিরণ, কখনো খুশি, যখন ইচ্ছা ডাকছেন, যখন ইচ্ছা বের করে দিচ্ছেন, আমি কি আপনাদের খেলনা? সতীশের বাবা বলে, নিরুপমা তোমার কাছে অনুরোধ করেছে, তুমি সতীশকে আবার সুস্থ করে তুলতে পারবে। এই শুনে কিরণ এই বাড়ি ছেড়ে যেতে পারে না, তাকে সতীশের জন্য থেকে যেতে হয়। এরপর সে সতীশের কাছে যায়। সতীশ তখন কিরণকে জড়িয়ে ধরে। অন্যদিকে সাবিত্রী ভেংচির সাথে দেখা করতে এসেছিল। ভেংচি বলে যে সে তার বাবার সাথে দেখা করতে চায়। আসলে সাবিত্রী কখনোই ভেংচিকে তার বাবার পরিচয় দেয়নি। সে বলেছিল তার বাবা মারা গেছে, কিন্তু একবার উষ্ণিসকে কথায় কথায় বলেছিল যে ভেংচির বাবা এখনও বেঁচে আছে, আর এটা উষ্ণিস ভেংচিকে জানিয়েছিল। তাই ভেংচি বুঝতে পেরেছিল তার বাবা এখনও বেঁচে আছে। ভেংচি এইসব নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু সাবিত্রীরও কিছু করার ছিল না। এরপর ভেংচি সাবিত্রীর সাথে হোটেলে ফিরে আসে, আর সেখানে উষ্ণিসকে দেখে আবার ভুল ভাবে। এরপর রাতে ভেংচি সেখান থেকে বেরিয়ে অভয়ের বাড়ি যায়। অভয় তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ভেংচি জোর করে সেখানে থেকে যায় এবং অভয়কে সিডিউস করার চেষ্টা করে। অভয়ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভেংচি তারপর অভয়ের সাথে ঘনিষ্ঠ হবার ছবি তুলে উষ্ণিসকে পাঠায়। আসলে সে উষ্ণিসের কাছ থেকে রিভেঞ্জ নিতে চেয়েছিল। উষ্ণিস সেই ছবিগুলো দেখে কান্নায় ফেটে পড়ে এবং সে হোটেলে ফিরে আসে। উষ্ণিসের এইরকম অবস্থা দেখে সাবিত্রী তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। উষ্ণিস বলে ভেংচি। সাবিত্রী বলে ভেংচি এখন ঠিক আছে, ডক্টর বলেছে। উষ্ণিস বলে তাহলে ছবিগুলো? সাবিত্রী জিজ্ঞাসা করে কোন ছবিগুলো? উষ্ণিস বলে কিছু না। সাবিত্রী বলে কোন ছবির কথা বলছো, কি লোকাচ্ছ আমার থেকে? উষ্ণিস তখন সেই ছবিগুলো সাবিত্রীকে দেখায়। এরপর সকালে সাবিত্রী অভয়ের বাড়ি যায়। অন্যদিকে নিরুপমা একটা পেট শপে যায়। সেই পেট শপটা নিরুপমার কলেজ ফ্রেন্ডের ছিল। অনেক বছর পর তাদের আবার দেখা হলো। কলেজে এ নিরুপমাকে পছন্দ করত আর লাভ লেটারও দিয়েছিল, কিন্তু ব্যাপারটা এগোতে পারিনি। কিছুক্ষণ সেখানে কথা বলার পর নিরুপমা বাড়ি যাবে বলে ওঠে। তখনই এই ফ্রেন্ড নিরুপমাকে বিয়ের গিফট হিসেবে একটা অস্কার মাছ দিয়ে বলে এই মাছটার নাম অস্কার। একটা মিথ আছে, এই মাছটা ছিল একটা গ্রিক দেবতা। সে তার পিতামাতার সঙ্গমের আওয়াজ শুনে ফেলেছিল বলে জলের তলায় গিয়ে আশ্রয় নেয়। জলের তলায় শুধু সেটাই শোনা যায় যেটা তুই শুনতে চাস। আসলে নিরুপমারও একই জিনিস হয়েছিল। ছোটবেলায় রোজ রাতে ও নিজের মায়ের চিৎকার শুনতে পেত। ওর বাবা যে ওর মাকে টর্চার করছে সেটা ও বুঝতে পারত, আর এই ট্রমাটা থেকে ও এখনও বেরোতে পারেনি। সে যখনই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত তখনই ও নিজের মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পেত। তাই নিরুপমা ওই মাছটাকে নিজের সাথে রিলেট করতে পারে। অন্যদিকে অভয় দরজা খুলতেই সাবিত্রী ওকে অনেক কথা শোনায়। তখনই সেখানে ভেংচি আসে। সাবিত্রী ওকে ওর সাথে যেতে বলে। তখন ভেংচি বলে ভালোই তো উষ্ণিসের সাথে একই বিছানায় শুয়েছিলে। এই শুনে সাবিত্রী রেগে যায়। তখনই ভেংচি বলে আই হেট ইউ, কিন্তু আমি অভয়কে ভালোবাসি, আর বাবার সাথে যে তুমি আমায় দেখা করাবে না সেটা আমি বুঝে গেছি। এই বলে সেখান থেকে চলে যায়। তখন অভয় বলে লাভ ইজ রিভেঞ্জ। সাবিত্রী তখন সেখান থেকে বেরিয়ে আসে, আর কিরণ তাকে ডাকে। সাবিত্রী কিরণকে সেখানে দেখে অবাক হয়ে যায়। কিরণ সাবিত্রীকে বলে সতীশের সাথে দেখা না করেই চলে যাবে। তখন সাবিত্রী কিরণের সাথে সতীশের কাছে যায়। সতীশ কাউকে দেখে চিনতে পারছিল না। সাবিত্রী সতীশকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। এরপর সাবিত্রী সেখান থেকে বেরিয়ে আসে। কিরণ তখন সাবিত্রীকে সতীশের ব্যাপারে পুরোটা জানায়, যে সতীশের এই অবস্থা কি করে হলো। কিরণের সাথে কথা বলে সাবিত্রী আবার হোটেলে ফিরে আসে, আর কিরণ আবার সতীশকে সব মনে করানোর চেষ্টা করে। অন্যদিকে নিরুপমা এক বালতি জলে নিজের মাথা ডুবিয়ে দেখে যে জলের তলায় সে আর আওয়াজ শুনতে পাচ্ছে কিনা, আর সে দেখে জলের তলায় কোনো আওয়াজ নেই, সব শান্ত হয়ে গেছে। অন্যদিকে সতীশ কিরণকে জিনি ভেবে বলে যখন অভয় সতীশের সামনে তোমায় আদর করছিল তখন একবারও তোমার সতীশের কথা মনে পড়েছিল? কিরণ বলে আমি কাউকে আদর করিনি, আমি করতে পারি না, অভয় আমায় জোর করেছিল, আমার কাছে কোনো উপায় ছিল না। সতীশ বলে আমি তোমায় ঠকিয়েছি, তোমায় কিরণ ভেবে ভালোবেসেছি, কাছে টেনেছি, তুমি কিরণের পারফিউম মেখে আমার কাছে এসেছিলে, আমি কিরণ ভেবে তোমায় ভালোবেসেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। তখন কিরণ বলে তুমি যা দেখেছিলে এটা তার শাস্তি। সতীশ বলে কেন তুমি আমায় ওই গন্ধ দিয়ে ঘুম ভাঙালে? অন্যদিকে নিরুপমা অভয়কে ফোন করে বলে যে আমার বুকে যে পাথরটা ছিল নেমে গেছে, আমি নিজেকে খুঁজে পেয়েছি,
এখন আমি একা, তুমি নেই আমার কাছে। এই শুনে অভয়ও খুশি হয়। অভয় ফোনটা রাখতেই ভেংচি তাকে টেনে সিঁড়ির কাছে নিয়ে আসে এবং জড়িয়ে ধরতে চায়। তখন অভয় বলে, এইসব ঠিক না, আমি তোমার থেকে অনেক বড়, এইসব এইরকমভাবে হয় না। ভেংচি জিজ্ঞেস করে, তাহলে কিভাবে হয়? তখন অভয় ভেংচিকে বোঝানোর চেষ্টা করে যাতে ভেংচি আমার নিজের মায়ের কাছে ফিরে যায়। এরপর অভয় সেখান থেকে চলে যায়। রাতে রিচার্ড কিরণকে ফোন করে বলে যে সে ভেংচিকে কিডন্যাপ করেছে, আর কিরণ যদি তার কাছে না যায় তাহলে ভেংচির খুব খারাপ হয়ে যাবে। কিরণ তক্ষুনি সতীশকে লাস্টবারের মতন দেখে সেখান থেকে বেরিয়ে আসে এবং রিচার্ডের কাছে যায়। এদিকে সতীশ জিনিকে মানে কিরণকে না দেখতে পেয়ে উঠে বসে এবং অভয়কেও সেটা জানায়। অভয় বলে সেও নিরুপমাকে হারিয়েছে, সেও নিরুপমাকে ভালোবাসতে পারেনি। নিরুপমা যখন গেছিল সেও তখন ঘুমাচ্ছিল। সতীশ বলে, আমিও জিনিকে অনেক কষ্ট দিয়ে গেছি, বছরের পর বছর একটা অন্য মেয়ের গন্ধ নিজের শরীরে নিয়ে আমায় ভালোবেসে গেছে, এটা জেনে যে আমি আসলে ওকে না, ওর মধ্যে অন্য কাউকে খুঁজছি। তখন অভয় জিজ্ঞাসা করে, কাকে? সতীশ বলে, কিরণকে। এই শুনে অভয় সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিরণ রিচার্ডের কাছে গিয়ে পৌঁছায় আর সে ভেংচিকে ছেড়ে দিতে বলে। রিচার্ড বলে, পুলিশকে ডাকার জন্য? কিরণ বলে, না, কেউ আসবে না, তুমি রাখবে আমায়? রিচার্ড বলে, কেন, ওই বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে? কিরণ বলে, যার বাড়িতেই থাকি তার তো দরকার শুধু আমার শরীরটা। এই শুনে ভেংচি বলে, মিথ্যে বলছো তুমি, অভয় তোমার সাথে ওই রকম কিছুই করতে পারে না। ভেংচি এই সব শুনে কাঁদতে শুরু করে। আর অন্যদিকে নিরুপমা সেই বন্ধুটার বাড়িতে যায় আর তার সাথে ইন্টিমেট হয়। এইদিকে কিরণকে পেয়ে রিচার্ড ভেংচিকে ছেড়ে দেয়। ভেংচি তক্ষুনি অভয়ের কাছে যায়। ভেংচি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিরণের সাথে ওই সব কিছু করেছো? অভয় তখন পাগলের মতো বকতে থাকে, লাভ ইজ রিভেঞ্জ। ভেংচি তখন বুঝে যায় যে কিরণ সব সত্যি বলছিল আর সেখানেই বসে কাঁদতে শুরু করে। আসলে ভেংচি ভাবে সবাই তাকে ঠকালো, উষ্ণিস তাকে ঠকিয়েছিল, তার মা তাকে ঠকিয়েছিল, এখন অভয় তাকে ঠকালো। অন্যদিকে সাবিত্রী আর উষ্ণিসও ঠিক করে তারা আবার বাড়ি ফিরে যাবে। তাই যাওয়ার আগে সাবিত্রী সতীশের বাবাকে ফোন করে একবার দেখা করতে চায়। এইদিকে রিচার্ড অভয়কে ফোন করে কিন্তু ফোনটা ধরে সতীশ। রিচার্ড বলে কিরণ এখন তার কাছে আছে, যেই হোটেলে সে রিচার্ডকে ধরিয়েছিল সেই হোটেলে চেকবুক নিয়ে যেন সে চলে আসে। রিচার্ড বুঝতে পারে না যে ফোনটা অভয় না, সতীশ ধরেছে। সকালে ভেংচি একটা মাঠে গিয়ে বসেছিল, তখনই সতীশের বাবা তার পাশে গিয়ে বসে। ভেংচি জানতো না এটা তার বাবা, আর সতীশের বাবাও জানতো না এটা তার মেয়ে। তারা দুজন সেখানে বসে কিছুক্ষণ গল্প করে। অন্যদিকে রিচার্ড কিরণকে বিয়ে করে নেয় আর নিরুপমাও অভয়ের কাছে ফিরে আসে। অভয় তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর ভেংচিও সাবিত্রীর কাছে ফিরে যায় আর তাকে গিয়ে বলে সে বাড়ি যেতে চায়। তখন সতীশের বাবা সাবিত্রীকে ফোন করে বলে যে আজ একটা বাচ্চা মেয়েকে দেখলাম, তাকে দেখার পর ভেংচিকে খুব দেখতে ইচ্ছা করছে। তখন সাবিত্রী তাকে স্টেশনের ফ্লাইওভারে আসতে বলে ফোনটা রেখে দেয় এবং ভেংচিকে বলে যে উষ্ণিস বাড়িতে কাউকে কিছু না বলে তাকে এখানে খোঁজার জন্য এসছে। এরপর রাতে কিরণ আর রিচার্ডের ফুলশয্যার সময় কিরণ রিচার্ডকে সেই নিরুপমার আংটিটা পরায় যেটায় বিষ ছিল এবং সেই আংটিটা থেকে বিষ খেয়ে সেখানেই মারা যায়। কিরণ অভয়ের বাড়ি থেকে আসার আগে নিরুপমার জন্য একটা চিঠি রেখে গেছিল। নিরুপমা সেই চিঠিটা পায়। সেই চিঠিতে লেখা ছিল, এই বাড়িটা তোমারই থাকবে, এই সংসারটাও তোমারই থাকবে, এই সাজানো বাড়িটা থেকে তোমার থেকে আমি শুধু বিষের আংটিটা নিয়ে গেলাম। অভয় আর নিরুপমার মধ্যে সব ঠিক হয়ে যায়। অভয় যে এত বছর ধরে শুধু ভালোবেসে গেছিল সেটা নিরুপমা বুঝেছিল। অন্যদিকে স্টেশনে যেই ফ্লাইওভারে সতীশের বাবার আসার কথা ছিল সেখানে সাবিত্রী কাউকে দেখতে পায় না। উষ্ণিসও স্টেশনে আসে আর তার আর ভেংচির মধ্যে সব ঠিক হয়ে যায়। আর আমরা জানতে পারি সতীশের বাবা মারা গেছে আর তাই হয়তো সেখানে যেতে পারে না। সাবিত্রীও সেটা জানতে পারে না আর ভেংচিও জানতে পারে না তার সাথে মাঠে যার দেখা হয়েছিল সেটা তার বাবা, এবং সতীশের বাবাও জানতে পারে না মারা যাওয়ার আগে সে নিজের মেয়েকে দেখেছে। সতীশের বাবা সব সময় গিল্টি ফিল করত, কারণ অজান্তেই সে যার সাথে সম্পর্কেই ছিল তাকে সতীশ ভালোবাসত, মানে সাবিত্রী, যেটা আমরা সিজন 1-এ দেখেছিলাম। সবারই জীবন আবার আগের মতন হয়ে যায়, শুধু কিরণই সবাইকে ছেড়ে, সতীশকে ছেড়ে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যায়। আর সতীশ কিরণের কবরের সামনে গিয়ে তার অপেক্ষা করে। ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট হয় না, কিন্তু বিষের হয়। সারা পৃথিবীর কাছে সে মৃত, তাই মৃত হয়ে সে মুক্ত। আর এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।